Oppo A6x একদিকে 120Hz ডিসপ্লে, 6500 mAh ব্যাটারি আর Snapdragon 685 প্রসেসর এবং দাম মাত্র 13,990 টাকা। শুনে মনে হতে পারে দারুণ একটা বাজেট ফোন, কিন্তু দাঁড়ান, এখানে আছে কিছু কঠিন রিয়েলিটি। মাত্র 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4GB র্যাম, 64GB রম আর চার্জার মাত্র 25 ওয়াট। তাহলে আসল প্রশ্ন হলো, এই ফোনটা কি বাজেটে একটা সেরা অপশন হতে পারবে, নাকি শুধুই বড় ব্যাটারি দেখিয়ে মার্কেটিং করেছে ওপো? চলুন সেটাই খুঁজে বের করি আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। বরাবরের মতোই আজকের ভিডিওটা শুরু করতে চাই ডিজাইন দিয়ে। ডিজাইনের জায়গায় Oppo A6x বেশ চমৎকার কাজ করেছে। ব্যাক সাইডে ম্যাট গ্লসি কম্বিনেশনের জন্য ফোনটিকে দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে। ফোনটার ওয়েট 210 গ্রাম, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ায় হাতে নিয়ে তেমন একটা ভারী ফিল হয় না। সেই সাথে রয়েছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। এছাড়াও এই ফোনটিকে প্লাম পার্পেল অ্যান্ড আইস ব্লু নামে দুইটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। তো এই ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিজাইনের পরে যে জিনিসটা আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হলো ডিসপ্লে। তাই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে রয়েছে 120Hz এর হাই রিফ্রেশ রেট অ্যান্ড টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। চিন বেজেস যথেষ্ট ন্যারো, অর্থাৎ 90% স্ক্রিন টু বডি রেশিও, এবং এই ডিসপ্লেতে রয়েছে 1125 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে ডিসপ্লেকে ঠিকঠাকভাবে ভিজিবল করতে পারে। তো আমার মতে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ডিসপ্লেটা একদমই ঠিকঠাক রয়েছে। তবে একটা ফোনের ডিসপ্লে ভালো হলেই তো আর হয় না, ভেতরের পারফরমেন্সটাই আসল খেলোয়াড়। তাই ফোনটিতে চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটারের 2.8 GHz-এর একটি অক্টাকোর চিপ, যার জিপিইউতে রয়েছে Adreno 610। তবে ফোনটিকে মাত্র 464GB'র একটি মাত্র র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ অ্যান্ড র্যাম টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 15 অ্যান্ড ইউআইতে রয়েছে ColorOS 15। তো এই চিপটার কথা বলতে গেলে এটিকে আমরা মিডিয়াটেক Helio G99 এর সাথে কম্পেয়ার করতে পারি, আর তাই এটি দ্বারা সব ধরনের রেগুলার কাজগুলোকে ঠিকঠাকভাবে করা যাবে। ডে বাই ডে টাস্কে খুব একটা সমস্যা ফিল করবেন না। যদিও মাত্র 4GB র্যাম ভেরিয়েন্ট হওয়ায় ব্যাকগ্রাউন্ডে খুব বেশি অ্যাপ রেখে কাজ করতে পারবেন না। তবে ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা মোটামুটি সব ধরনের গেমকেই বেশ ভালোভাবেই প্লে করা যায়। যেমন পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করা যায়। সেই সাথে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি অ্যান্ড অ্যাসপাল 9-এর মতো হেভি গেমগুলোও বেশ ভালোভাবেই প্লে করা যায়। তবে মাত্র 464GB র্যাম ভেরিয়েন্ট হওয়ায় এটি মোটেও গেমারদেরকে সাজেস্ট করার মতো কোনো ভালো অপশন নয়। তাই যদি আপনি মনে করে থাকেন যে এই ডিভাইস দিয়ে আপনি হেভি গেমিং করতে পারবেন, তাহলে এই ধারণাটা সম্পূর্ণ সঠিক নয়, কারণ গেমিংয়ের ক্ষেত্রে র্যাম রমটাও ম্যাটার করে। তাই টাইম পাস করার জন্য বেসিক গেমগুলোকে ভালোভাবে খেলতে পারবেন। গেমিংয়ের পরে যে জিনিসটা আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্স, সেটা হলো ক্যামেরা সেকশন। আর এজন্য এই ফোনটির রেয়ার রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল আর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে 2025 সালের শেষের দিকে এসেও যদি আমরা 13+5 মেগাপিক্সেলের সেটআপ দেখি, তাহলে ব্যাপারটা আসলেই হতাশার। যদিও মেগাপিক্সেল শুধুমাত্র একটা নাম্বার, তারপরেও বেশি মেগাপিক্সেল মানে বেশি ডিটেলস। যদিও ওপোকে আমরা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস হিসেবে জেনে থাকি, আর যার ফলে এর মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল থেকেও বেশ ভালো একটা আউটপুট পাওয়া যাচ্ছিল। ডে লাইট বা প্রপার লাইট পেলে এটা বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারে, যদিও ছবিতে শার্পনেস অ্যান্ড ডিটেলসের যথেষ্ট ঘাটতি রয়েছে। আর ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 1080p 30 fps/সেকেন্ডে। তো আমার মতে ক্যামেরা সেকশনটা ঠিকঠাকই রয়েছে, যদিও ফ্রন্টে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রোভাইড করলে সব থেকে বেস্ট হতো। আর ব্যাটারি সেকশনে ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 6500 mAh এর একটি হিউজ ব্যাটারি। সেই সাথেই বক্সে রয়েছে 25.22 ওয়াটের একটি চার্জার। নর্মাল বা বেসিক ইউজের ক্ষেত্রে 1 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং হেভি ইউজের ক্ষেত্রেও 1 দিন প্লাস পর্যন্ত ইউজ করা সম্ভব। তবে মাত্র 25 ওয়াটের চার্জার হওয়ায় এত বড় ব্যাটারিকে চার্জ করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে। তো ওপর অবশ্যই উচিত ছিল এখানে অ্যাটলিস্ট 40 ওয়াটের একটা চার্জার ব্যবহার করা।
তো এখন কথা হচ্ছে ওভারঅল সব দিক বিবেচনা করে এই ফোনটা কাদের জন্য। তো দেখুন এই ফোনটার ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ সব দিক দিয়ে ঠিকঠাকই রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই ফোনটিতে মাত্র 464 জিবি র্যাম ভেরিয়েন্ট ইউজ করা হয়েছে আর ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখন আপনি যদি রেগুলার বেসিক কাজগুলো করার জন্য একটি ডিভাইস নিতে চান যার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি হতে হবে, তাহলে আমি আপনাকে এই ফোনটিকে সাজেস্ট করতে পারি। কিন্তু আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন, আপনি রেগুলার গেমিং করে থাকেন, ক্যামেরা সেকশনটা ভালো হতে হবে, তাহলে আপনার এই ফোনটি থেকে দূরে থাকাই ভালো। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ পুরো ভিডিওটি থেকে আপনি Oppo A6x সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।